তোমরা ইবাদত করো কার? আল্লাহর। ইবাদতকারী কে? আল্লাহ। ইবাদতকারী কে? আমরা। তাহলে কর্তা কারা? কে এখানে? আমরা এখানে কর্তা। কর্মটা কার উপর গিয়ে পড়লো? আল্লাহর উপর। আল্লাহর, আল্লাহকে ইবাদত করো। অথবা আতিউল্লাহ, আতিউল্লাহ, এটা আছে কোরআনে। আতিউ, তোমরা আনুগত্য করো কার? আল্লাহ, আল্লাহর। আতিউল্লাহ, কার আনুগত্য করো? আল্লাহর আনুগত্য করো। এখানে আল্লাহর আমরা বা আল্লাহকে তোমরা আনুগত্য করো, এই কে অথবা আমরা যে পেলাম, এই কে কোত্থেকে পেলাম? এটা জবরের মাধ্যমে আমরা পেলাম। একটা বিষয় দেখেন যে যেমন রাসূলুন, রাসূলুন মানে কি? রাসূল। কিন্তু যদি বলি আমরা রাসূলান, তাহলে হবে রাসূলকে বা রাসূল হিসাবে অথবা রাসূল রূপে। রাসূলকে রাসূল হিসাবে অথবা রাসূল রূপে। যেমন আমরা বললাম আরসালনাহু, আমরা তাকে প্রেরণ করেছি রাসূলান, রাসূল রূপে, রাসূল হিসেবে। আর যদি আমরা বলি মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তাহলে মুহাম্মদ আল্লাহর রাসূল। এখানে রাসূল মানে তিনি, তার সম্পর্কে কথা বলা হচ্ছে, তিনি এখানে কর্তা, তিনি এখানে কর্ম নন। ঠিক আছে? অন্যদিকে এখানে আমরা যদি বলি তাহলে তিনি কি? কর্মবাচক। আরেকটা হলো কখনো কখনো তিনি কর্তা অনন, কর্ম অনন, কিন্তু তার সাথে কি আছে? এটার একটা রিলেশন তৈরি আছে। যেমন আমরা বলি আল কাবাতু, কাবাটা কি? বাইতুল্লাহি। আমরা আসলে কথা বলতেছি কার ব্যাপারে? কাবার ব্যাপারে কথা বলছি। কাবাটা কি? আসলে ঘর, কিন্তু কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর সাথে আল্লাহ কি এখানে কর্তা না কর্ম? কিছুই না। আল্লাহ এখানে কি? আসলে সম্বন্ধ, তার সাথে ওই ঘরের সম্পর্কটা কি, সেই সম্পর্কটাই শুধুমাত্র এখানে আলোচনা করা হয়েছে, আর কোনো কিছু এখানে আলোচনাই নাই। তার সাথে ওই ঘরের সম্পর্কটা কি, এটা সম্পর্ক শুধুমাত্র। এই সম্পর্কের অর্থটা কি এখানে আমরা বলেছি? এর অথবা র, র অথবা এর। আল্লাহর, মূলত আল্লাহ মানে কি? আল্লাহ। মূলত আল্লাহ মানে কি? আপনি যে এখানে এর অথবা রূপে হিসেবে কে যোগ করছেন, এই অতিরিক্ত জিনিসটা কোত্থেকে আসছে? এটা এরাবের উপর ভিত্তি করে এসছে। অথবা আল্লাহ আসলে এখানে কি কাজ কর্ম সম্পাদনকারী, নাকি তার উপর কর্মটা সংঘটিত হচ্ছে, নাকি তার সাথে একটা রিলেশন বোঝানো হচ্ছে, এটাই তো মূল। আপনি যদি ইংরেজিতে বলেন, যেমন ধরেন ইংরেজিতে আমরা বললাম, খেয়াল করবেন বিষয়টা, জায়েদ হিট আমর, জায়েদ হিট আমর। এখানে কে কাকে মেরেছে? জায়েদ আমরকে মেরেছে। এখন আপনি যদি বলেন হিট জায়েদ আমর, এটা কি? কাহিনীটা কি এখানে হচ্ছে? কিছু হিট জায়েদ আমর। ওকে, আমি এবার আনলাম আমর হিট জায়েদ। এখন ঘটনাটা কেমন হয়েছে বলুন তো? উল্টা হয়ে গেছে না? আমর জায়েদের মারছে, আসলে মারছে কে? জায়েদে আমরের মেরেছে। এইটা আগে পরে নিলে এইরকম কি পুরো ভিন্ন হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি আমরা বলি দরাবা, খেয়াল করবেন, জায়েদুন আমরান, কি বললাম? জায়েদুন আমরান। দরাবা মেরেছে জায়েদুন, জায়েদ আমরান আমরকে। জায়েদ কাকে মেরেছে? আমরকে মেরেছে। এবার আমি আনলাম জায়েদুন দরাবা আমরান, জায়েদ মেরেছে আমরকে। কোন সমস্যা আছে? আচ্ছা, এবার আমি আগে নিলাম আমরকে, আমরান দরাবা জায়েদুন, আমরকে মেরেছে জায়েদ। কোন সমস্যা আছে? শব্দগুলোকে আরো পরিবর্তন করি। এবার আনলাম দরাবা আমরান জায়েদুন, মেরেছে আমরকে জায়েদ। কোন প্রবলেম আছে? আপনি কোনো প্রবলেমই পাচ্ছেন না। কারণ কি? আমি আরো অনেক পরিবর্তন করে বলতে পারি, কিন্তু আমার পরিবর্তন করে আপনাদেরকে ওই নতুন জটিলতা দিকে যেতে চাচ্ছি না। আমরা মূল সমস্যা টপিকের উপর থাকতে চাই। কারণ হলো জের জবরের কারণে এটা পৃথিবীর যেই প্রান্তেই নিয়ে ফালাক না কেন, আপনি বুঝবেন যে ওইটার অবস্থান কি, ওটাকে কর্তা নাকি কর্ম। এটা জের জবর পেশটাই আপনাকে বলে দেয়। জের জবর পেশটাই আপনাকে বলে দিচ্ছে এখানে আসলে কর্তা কোনটা
এবং কর্ম কোনটা। এই জন্যে জের জবর পেশ অথবা এরাবটা এতটা গুরুত্বপূর্ণ। এরাবের নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এরাবের ব্যাপারে তখন বলেছিলাম যদি শব্দটা এক বচন হয় তাহলে তো এইভাবে এরাব হবে, কিন্তু শব্দটা যদি দ্বিবচন হয় তাহলে কি হবে? আনে অথবা আইনে। আনে হবে কোথায়? কারণ আমরা বলেছিলাম এরাবের তিনটা হালত। এরাবের হালত কয়টা বলেছিলাম? তিনটা। হয় এটা পেশ বিশিষ্ট হবে, অথবা এই যে এতক্ষণ কি বললাম, পেশ বিশিষ্ট অথবা জবর অথবা জের, তিনটা। পেশ বিশিষ্ট হলে এটাকে বলে মারফু, জবর বিশিষ্ট হলে তাকে কি বলে? মানসুব, আর জের বিশিষ্ট হলে মাজরুর। মনে আছে এগুলো? আচ্ছা, জের বিশিষ্ট যদি হয় তাহলে তাকে কি বলে? মাজরুর। মারফু মানসুব মাজরুর, এটা আবার বলেন, আবার মুখস্থ করেন। মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব, মারফু মানসুব মাজরুর। মারফু বলতে হবে তো, মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব, মানসুব মারফু মানসুব মাজরুর। বলেন তো, বলেন তো, একটু বলেন তো। মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর। বলেন মারফু মানসুব, বলেন তো। মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর, মারফু মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব। আচ্ছা, এখন আমরা বলেছিলাম যে সাধারণত এরাব হয় কি দিয়ে? হরকত দিয়ে। সাধারণত এরাব কি দিয়ে হয়? হরকত। হরকত মানে কি? জের জবর পেশ, এটা দিয়ে এরাব হয়। কিন্তু কখনো কখনো এরাব হরফ দিয়ে হয়। এরাব কখনো কখনো কি দিয়ে হয়? হরফ দিয়ে হয়, জের জবর পেশ দিয়ে হয় না। কখনো কখনো হরফ দিয়েও এরাব হয়। যেমন আমরা বলেছিলাম যে যেই সকল দ্বিবচন জাতীয় শব্দের এরাব হয় আনে অথবা আইনে দিয়ে, আনে অথবা আইনে দিয়ে। একটা এক্সাম্পল আমরা ওই দিন আপনাদেরকে বলেছিলাম, আজকে আবার খেয়াল করেন এটা। আমরা আজকে ওই জায়গায় যাব, তবে এই আলোচনাটা বুঝলে আমাদের পরের আলোচনাটা অনেক সহজ হয়ে যাবে। যেমন ধরেন শব্দটা হলো মুসলিমুন। শব্দটা কি? খেয়াল করবেন, শব্দটা মুসলিমুন। এটাকে, এই জাতীয় শব্দকে দ্বিবচন বানানোর জন্য একটা আলিফ লাম ব্যবহার করতে হবে। মুসলিমানে কি করতে হবে? মুসলিমানে। কি ব্যবহার করতে হবে? কোন একটা শব্দকে দ্বিবচন বানানোর জন্য কি ব্যবহার করতে হবে? আলিফ এবং নুন। বলেন তো কি ব্যবহার করতে হবে? আলিফ এবং নুন। শব্দকে দ্বিবচন করতে হলে কি করতে হবে? আলিফ এবং নুন। এটা শব্দটা পুরুষবাচক হোক নারীবাচক হোক তাতে কোনো সমস্যা নাই। যেমন জায়েদুন, কিন্তু দুইজন জায়েদ এসছে, জায়েদানে। বলেন না কেন? আপনারা তো পারেন। জায়েদানে। যেমন বাকারুন, বকর, আবু বকর, কথা আসছে বাকারানে, তাই না? অথবা যেমন ধরেন আপনি বলেন খালেদ, খালিদানে। এবার বলেন আয়েশা, আয়েশা এসছে, আয়েশা তানে। এখানে তা আছে তো, আয়েশা তানে। আনে ঠিক আছে, শুধু কি যোগ হবে? কি আনে, শুধু যোগ হবে আনে। এর আগে আমরা বলেছিলাম শব্দটার অবস্থা হলো তিনটা: মারফু, মানসুব, আরেকটা কি মাজরুর। মারফু এর ক্ষেত্রে কি দুই পেশ অথবা এক পেশ, আর মানসুবের ক্ষেত্রে কি দুই জবর অথবা এক জবর, আর মাজরুরের ক্ষেত্রে দুই জের অথবা এক জের। এটা হলো এক বচন শব্দের। কোন বচন? এক বচন। এক বচন। কিন্তু শব্দটা যদি দুই বচন হয়, দ্বিবচন হয়, তাইলে এই যে আলিফ নুন। দ্বিবচন হলে কি আলিফ নুন। কিন্তু মারফু এর ক্ষেত্রে হবে আলিফ নুন, কিন্তু এই দুইটা মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে হবে কি ইয়া নুন। মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি হবে? ইয়া নুন। খেয়াল করছেন বিষয়টা? মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে এটার এরাবটা কি হবে? কি দিয়ে? ইয়া নুন দিয়ে। কিন্তু ইয়া নুনের উচ্চারণ হবে কি আইনে। ইয়া নুনের উচ্চারণ হবে কি আইনে। যেমন ধরেন মুসলিমানে, কিন্তু এখানে কি হবে? মুসলিমাইনে। এখানেও কি হবে? মুসলিমাইনে। মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। জায়েদানে, জায়েদাইনে, জায়েদাইনে। আয়েশাতানে, আয়েশাতাইনে, আয়েশাতাইনে। খালেদানে, খালেদাইনে, খালেদাইনে। এরপরে আপনি যদি বলেন মুমিনানে, মুমিনাইনে, মুমিনাইনে। মুসলিমাতানে, গ্রেট।
এটা এতটুকুই, আমরা তো দ্বিবচনে এটাই পড়বো, এর চেয়ে বেশি কিছু পড়বো না। শব্দটা কিন্তু একটা, টোটাল ইস্যুটা আমরা একটা বাক্যে আলোচনা করলাম, তা হলো আনে অথবা আইনে। আনে অথবা আইনে কিসের ক্ষেত্রে? এটা কিসের ক্ষেত্রে? আপনারা বলবেন বেশি বেশি। কিসের ক্ষেত্রে? দ্বিবচনের ক্ষেত্রে। দ্বিবচনের ক্ষেত্রে কি হবে? আনে এবং আইনে দিয়ে হবে। আনে এবং আইনে। এই আনে এবং আইনে। আচ্ছা আমরা বলি তা এবন, শব্দটা বলেন তো। তা এবন, তা এবন মানে কি? তওবাকারী। তা এবন মানে এটা দ্বিবচন কি হবে? তা এবানে। এটা দ্বিবচন কি? আর দ্বিবচন এটা তায়েবানে কি মানসুব না মাজরুর না মারফু? হ্যাঁ, তায়েবানে মানসুব মারফু। আনে তো আনে। হ্যাঁ, মারফুটা কি? পেশের পরিবর্তে কি? আনে। পেশের পরিবর্তে কি? আর জবর এবং জেরের পরিবর্তে আইনে। পেশের পরিবর্তে জবর এবং জেরের পরিবর্তে, যেমন ধরেন সাদেকুন, এর দ্বিবচন কি? সাদেকুন, সাদেকানে। আর এটা মাজরুর এবং মানসুবে কি হবে? সাদেকাইনে, সাদেকাইনে। গ্রেট। আচ্ছা যাকিরুন, আপনি বলবেন লাস্ট। যাকিরুন এটা দ্বিবচন কি? আমরা তো জাকেরানে উনা জানি। ফাইন, জাকেরানে। জাকেরানে কি মানসুব না মাজরুর না মারফু? ওইদিকে তাকাবেন কেন? আমার সাথে কথা। মারফু। মারফু কি এটা? এই জন্য এটা বলতে হবে, বারবার মুখস্থ করতে হবে। এটা কি? মারফু। এটা মানসুব এবং মাজরুর কি? যাকে আপনি বলবেন জোরে, জাকিরিন কেন? আমরা তো আনে আইনে মুখস্থ করেছি। আপনি 10 বার বলেন আনে আইনে, আপনার সাথে সবাই বলবে আনে আইনে। বলেন আনে আইনে, আনে আইনে। তাহলে জাকিরুনের দ্বিবচন কি? আপনি জাকিরুনের দ্বিবচন কি? জাকিরুন এর দ্বিবচন কি? জাকেরানে। দ্বিবচন কি? জাকেরানে। এটা মারফু, কিন্তু মানসুব এবং মাজরুরে পুরা শব্দ বলবেন, অর্ধেক বলবেন জাকেরাইনে। আপনি বলেন, আপনি আপনি হ্যাঁ আপনি বলেন হলো তায়েবুন, আমরা বলেছিলাম। তারপরে তায়েবাইনে। নাইস, মাশাআল্লাহ। আপনি 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 বলেন হ্যাঁ আবেদুন। আবেদুন দ্বিবচন। তারপরে তারপরে আবেদাইনে, একই তো। আমরা 3টা হালত বলেছিলাম। 3টা হালত কি কি? হ্যাঁ হ্যাঁ, এটা মনে না থাকলে চলবে না, মুখস্থ করেন। মানসুব, মারফু, মানসুব, মাজরুর। মানসুব এই দুজন দুজন পরে বলেন তো। এটা এটা তো এতদিন পর্যন্ত আমাদের থাকার কথা না, দুজন দুজন করে। মারফু, মানসুব, মাজরুর, এটা মুখস্থ রাখবে। মারফু, মানসুব, মাজরুর। আপনি একা বসলে হবে না, দুজন মিলে বসতে হবে। সামনে সামনে আপনি দুজন বলে যদি কথা বলতে পারেন। আপনি আপনি একজনের সাথে কথা বলেন, যে ওনার সাথে আপনি ইয়ে করেন। মারফু, মানসুব, মাজরুর। হ্যাঁ, এটা কি ক্লিয়ার হলো? মারফু, জোরে বলেন না। মারফু, মারফু, মাজরুর। মাজরুর বলতে থাকেন, আপনি একা একা বলতে থাকেন। আবার বলেন, আবার আপনি বলতে থাকেন, নিজে বলতে থাকেন। আপনি নাইস, নাইস। আপনি গ্রেট, গ্রেট। আপনি মারফু,
আবার ওনাকে আপনি একটার সাথে একটু ইয়ে করেন। মারফু মানসুব মাজরুর, আপনি আপনি হ্যাঁ হ্যাঁ আপনি উঠেন মাশাআল্লাহ, আপনি মাজরুর, আপনি গ্রেট। আপনি এবার বলেন। ফাইন। মাজরুর, এটা বলতে থাকেন, এটাকে মুখে আটকাবে কেন? আবার মারফু, আবার হ্যাঁ আপনি বলেন। গ্রেট। আপনি ফাইন। মুখস্থ হলো? হ্যাঁ আপনি হলো, মুখস্থ হলো। মারফু মানসুব মাজরুর, ওইদিকে তাকানো যাবে না, আপনি এইদিকে। মারফু মানসুব মাজরুর বলেন। মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব 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 মাজরুর মাজরুর মাজরুর, মারফু মানসুব মাজরুর। মারফু মানে কি? মারফু মানে কি? পেশ বিশিষ্ট। মানসুব কি? মাজরুর জের। মাজরুর জের। ওকে, এবার আমরা আসি যে আমরা বলেছিলাম দ্বিবচনের, হ্যাঁ মারফু সাবজেক্ট, এক্স্যাক্টলি। আচ্ছা, বলেছিলাম আমরা দ্বিবচনের এরাবটা কিভাবে হবে? আনে আইনে। দ্বিবচনের এরাব কি হবে? সব সময় নারী পুরুষ, এর কোনো ব্যতিক্রম নাই, এর কোনো কি নাই? ব্যতিক্রম নাই। কিন্তু বহুবচনের এরাবটা বিভিন্ন ভাবে হতে পারে। আমরা ওই দিন আলোচনা করেছিলাম বহুবচনের এরাবটা, বহুবচনগুলো যদি এমন হয় যে এই বহুবচনগুলো যদি এমন হয় যে বহুবচনগুলো আপনার মুকাসসার, অর্থাৎ রেগুলার না, ইরেগুলার। কিছু কিছু বহুবচন আছে কি রেগুলার, কিছু কিছু বহুবচন আছে ইরেগুলার। বহুবচনগুলো যদি ইরেগুলার হয় তাহলে এটার হবে ওই যে জের জবর পেশ আমরা যেরকম দিয়েছি, জের জবর পেশ যেরকম দিয়েছি আমরা, পেশ জবর এবং জের যদি ইরেগুলার হয়। যেমন একটা এক্সাম্পল আমরা বলছি এখানে, আজকে আমরা এটা আলোচনা করব। যদি এমন হয় যেমন আবদুন, এটার বহুবচন কি? ইবাদুন। যেমন আবদুনের বহুবচন কি? ইবাদুন। যেমন ইমরাআতুন, এর বহুবচন হচ্ছে নিসাউন। এটা হলো ইরেগুলার বহুবচন, আজকে আমরা এটা আলোচনা করব। ইরেগুলার বহুবচন যদি হয়, ইরেগুলার বহুবচনের এরাব হবে জের জবর পেশ দিয়ে। অর্থ চেঞ্জ হয়নি তো? না, ওটা তো ওই শব্দই তো ঠিক নাই, এটা তো এক বচন, এটা তো বহুবচন। সব হরকত পরিবর্তন হয় না, এটা তো বহুবচন, অন্য ওয়ার্ডটাই তো চেঞ্জ, তাই না? এটা কি হলো? ইবাদুন, ইবাদান, ইবাদিন, নিসাউন, নিসাআন, নিসাইন। কি দিয়ে হলো? এটা কি দিয়ে হয়েছে? জের এরাব হয়েছে কি দিয়ে? জের জবর পেশ দিয়ে। এরাব হয়েছে কি দিয়ে? জের জবর পেশ দিয়ে। অর্থাৎ যদি এমন হয় যে এটার এক বচন এর বহুবচন অনিয়মতান্ত্রিক ভাবে হয়েছে। কিভাবে হয়েছে? অনিয়মতান্ত্রিক। যেমন ধরেন রাজুলুন মানে হচ্ছে একজন পুরুষ, এর বহুবচন হচ্ছে রিজালুন। রাজুলের বহুবচন কি? রিজালুন। যেমন ধরেন নাফসুন, এর বহুবচন হচ্ছে আনফুসুন। যেমন ধরেন মালুন, বহুবচন হচ্ছে আমওয়ালুন, এর বহুবচন কি? যেমন ধরেন সামারাতুন, এটা ভিন্ন জিনিস, এটা আমরা এখন বলছি না, আরেকটু পরে বলছি। তাহলে যেগুলোর এক বচনের অবস্থা বহুবচনে গিয়ে ঠিক থাকে না, এক বচনের অবস্থা কি বহুবচনে ঠিক থাকে না, এটাকে বলে ইরেগুলার বহুবচন। খেয়াল করছেন? মানে এক বচনে যেমন বহুবচনে গিয়ে কি অন্যরকম শব্দ, যেমন শব্দটা হলো আবদুন, বহুবচনে গিয়ে হয়ে গেছে ইবাদুন, কিন্তু এটা ইরেগুলার। কিন্তু দেখেন তো এক শব্দটা হলো মুসলিমুন, এক বচন, বহুবচনে কি মুসলিমুনা, ঠিক আছে কিনা? হুবহু আছে, শুধু মধ্যখানে কি শুধু শেষে একটু ওয়াও নুন ব্যবহৃত হলো।
যেমন ধরেন শব্দটা হলো মুসলিমাতুন, নারীবাচক, বহুবচন কি মুসলিমাতুন, এতটুকু মতো ঠিক আছে, কোনো পরিবর্তন নাই। পরে বহুবচন বোঝানোর জন্য পরে একটু অতিরিক্ত কিছু যোগ করা হলো। ইংরেজিতে যেমন আমরা বলেছিলাম যে কোনো একটা শব্দের, যেমন হাউস, হাউজেস, কোনো প্রবলেম আছে? কিন্তু মাউস, মাইস, ঠিক আছে? ঠিক তো নাই? এটা একরকম, এটা আবার আরেক রকম, তাই না? এই যে ইরেগুলার, একটা হলো রেগুলার, একটা হলো ইরেগুলার। এই রেগুলারটাতে কি হবে সেটা আমি পরে বলছি। ইরেগুলারটাতে কি বললাম? জের জবর পেশ দিয়ে। কিন্তু যেটা রেগুলার, একটা তো হলো পুরুষবাচক রেগুলার, একটা কি নারীবাচক রেগুলার। শব্দটা পুরুষবাচক হতে পারে, নারীবাচক হতে পারে। পুরুষবাচক রেগুলার হবে উনা এবং ইনা দিয়ে। পুরুষবাচক বহুবচন কি হবে? উনা এবং ইনা। অর্থাৎ মারফুয়ের জন্য হবে উনা, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি হবে? ইনা। যেমনি ভাবে ওইখানে হয়েছিল আনে এবং আইনে, এখানে কি হয়েছে? উনা এবং ইনা। বলতে থাকেন, বলেন তো, উনা এবং ইনা। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? ক্লিয়ার? কোন একটা শব্দ বহুবচন হয়, আবার বলছি খেয়াল করবেন, একটা শব্দ বহুবচন হয়, হয় এটা রেগুলার বহুবচন হবে অথবা কি ইরেগুলার বহুবচন হবে। রেগুলার বহুবচন মানে এক বচন, যেরকম বহুবচনে কি হুবহু এরকমই, শুধুমাত্র শেষের দিকে কি যুক্ত হচ্ছে? ওয়াও নুন ব্যবহৃত হচ্ছে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে। আর নারীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে আলিফ এবং তা। আলিফ এবং লম্বা তা। নারীবাচক শব্দের শেষে কি যোগ হলো? আলিফ এবং লম্বা তা, বহুবচন করার জন্য। আর পুরুষবাচক শব্দের শেষে কি যুক্ত হলো? ওয়াও এবং নুন। নারীবাচক শব্দের ক্ষেত্রে কি যুক্ত হলো? আলিফ এবং লম্বা তা, এই দুটো। এই জাতীয় যেইটার সাথে আলিফ এবং লম্বা তা যুক্ত হবে সেইটা, আর যেটার সাথে ওয়াও এবং নুন যুক্ত হবে, এই দুইটার এরাবটা এখন আমরা আলোচনা করছি। সে এরাবটা হলো, শব্দটা যদি পুরুষবাচক বহুবচন হয়, পুরুষবাচক রেগুলার বহুবচন হয়, তাইলে সেটা হবে উনা অথবা ইনা। আর শব্দটা যদি নারীবাচক বহুবচন হয় তাহলে হবে আতুন অথবা আতিন। কি হবে? আতুন অথবা আতিন। কি হবে বলেন তো? আতুন আতিন, আতুন আতিন, উনা ইনা, আতুন আতিন, উনা। বলতে থাকেন, উনা ইনা, না বললে হবে না, মুখস্থ হবে না। উনা ইনা আতুন, উনা ইনা। হ্যাঁ, বলতে থাকেন, বলতে থাকেন। উনা ইনা আতুন আতিন, উনা আতুন আতিন, উনা ইনা। হ্যাঁ, না মুখস্থ শেষ করতে হবে, মুখস্থ দ্রুত।